হাতে সময় খুবই কম, আর তোমরা নিশ্চয়ই চিন্তায় আছো, কারণ সামনেই গ্রুপ সি, গ্রুপ ডি, এসএলএসটি, আপার প্রাইমারি, এছাড়াও এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং আরো অনেক চাকরির পরীক্ষা রয়েছে, তাই তো? আর তোমরা নিশ্চয়ই ভাবছো, এমন কিছু টপিক যদি পড়া যেত যেগুলো থেকে 100% পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে তোমাদের খোঁজ আজকেই শেষ। কারণ এই চ্যানেলে আজ থেকে শুরু হতে চলেছে 100% চাকরির পরীক্ষায় আসা ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে জিকে সিরিজ, যা তোমাদের প্রত্যেকটা চাকরির পরীক্ষায় 100%ই সাহায্য করবে। আজকের টপিক হলো স্টেট সিম্বলস, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, এই টপিকটা আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডব্লিউবি টেট, আপার প্রাইমারি, ডব্লিউবিসিএস, ফুড এসআই প্রত্যেকটা পরীক্ষাতেই এই টপিক থেকে প্রশ্ন এসেছে। সময় নষ্ট না করে আজকে আমরা এই টপিকটা খুব দ্রুততার সাথে পড়ে নেব। আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি? শিউলি ফুল, নাইট ফ্লাওয়ারিং জাসমিন। এটা কি হয়? এটা রাত্রে ফোটে আর সকালে ঝরে যায়। দুর্গাপূজার সময় এটা খুবই জনপ্রিয়। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য ফল কি বলতো? হ্যাঁ, ঠিক বলেছো, আম, যেটা তোমার এবং আমাদের সকলেরই প্রিয়। এই আম হলো গ্রীষ্মের রাজা। তার সুগন্ধি ও স্বাদের জন্য বাঙালি তথা ভারতের প্রত্যেকটা নাগরিকের মনেই এক আলাদাই আবেগ কাজ করে, তাই তো? তারপর দেখো, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? মেছো বিড়াল, যেটাকে ফিশিং ক্যাট বা বাঘলোলও বলা হয়ে থাকে। তুমি যদি পিওয়াইকিউ অ্যানালাইজ করো, 2022 স্টেটে ডব্লিউবিসিএস, ফুড এসআই প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা এসেছে। এখানে তোমার অপশনে কখনো মেছো বিড়াল দেওয়া থাকে, কখনো ফিশিং ক্যাট, কখনো বাঘলোল। তাই এই কোশ্চেনটা তোমরা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? তারপর আমাদের রাজ্য পাখি, হ্যাঁ, ধলা গলা মাছরাঙা, কিংফিশার। এই প্রশ্নটাও অনেকবার এসেছে পিওয়াইকিউতে। তারপর হচ্ছে আমাদের রাজ্য গাছ কি? ছাতিম গাছ। হ্যাঁ, এই গাছটাকে বলা হয় এভারগ্রিন, অর্থাৎ সারা বছর সবুজ থাকে, তাই তো? এই গাছের ছাল দিয়ে প্রাচীন যুগে শিক্ষা উপকরণ তৈরি করা হতো। তারপর হচ্ছে আমাদের রাজ্য খেলা কি? ফুটবল, অবশ্যই। আমাদের রাজ্য সবজি কি বলতো? কুমড়ো। হ্যাঁ, যা কিছুদিন পর পর মা আমাদের প্লেটে এনে দেন, খুব স্নেহের সাথে রান্না করে, এবং আমাদের খেতেও খুব ভালো লাগে, তাই তো? এটা আমাদের রাজ্য সবজি। আমাদের রাজ্য গান, আমাদের রাজ্য সঙ্গীত কি বলতো? বাংলার মাটি বাংলার জল, যা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। আর এই গানটি 2023-এ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য গীতি হিসেবে গৃহীত হয়েছে। ক্লাসটি খুবই ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা চাকরির পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন তুমি দেখতে পাবে। আর এই কিছু পয়েন্ট যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার পরীক্ষাতে 1 নাম্বার কিন্তু নিশ্চিত। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের সিরিজে আবার কোনো নতুন ইম্পর্টেন্ট টপিক নিয়ে। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্লাসের পিডিএফ, নোটস, ইম্পর্টেন্ট আপডেট পেতে হলে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেও। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও।